একটু কল্পনা করুন তো, এমন একটা আধ্যাত্মিক পথের কথা যেখানে ধ্যান, প্রশান্তি বা নরম আলোর কোনো জায়গাই নেই। শুনতেই তো একটু অন্যরকম লাগছে। একদম তাই। মুক্তির স্বাদ পেতে হলে আপনাকে বসতে হবে এক অন্ধকার শ্মশানের ছায়ের স্তূপের ওপর, চারিদিকে ছড়ানো মানুষের মাথার খুলি। আর মানে আপনাকে ধ্যান করতে হবে এক চরম ভয়ঙ্কর, রক্তক্ষয়ী আর ধ্বংসাত্মক রূপের ওপর। হ্যাঁ, কারণ সাধারণত আধ্যাত্মিকতা বা ধর্মের কথা ভাবলেই তো আমাদের মনে শান্ত একটা পরিবেশ, ধূপের গন্ধ বা স্নেহময়ী কোনো ঐশ্বরিক সত্তার ছবি ভেসে ওঠে। ঠিক। আমরা তো আধ্যাত্মিকতার মাঝে সান্ত্বনা খুঁজি, কিন্তু আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক মূর্তিতত্ত্ব নিয়ে কথা বলবো যা এই নিরাপদ ধারণাকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দেয়। মানে রীতিমতো ধাক্কা দেওয়ার মতো একটা বিষয়। হ্যাঁ, আমাদের সামনে থাকা দেবী মাহাত্ম্য, বিভিন্ন তান্ত্রিক দর্শন এবং প্রাচীন মূর্তিতত্ত্বের গবেষণাপত্রগুলো ঘেঁটে দেবী চামুণ্ডা কালীর যে রূপটির সন্ধান আমরা পেয়েছি তা এক কথায় শিউরে ওঠার মতো। সত্যি বলতে সাধারণ চোখে দেখলে এটা মেনে নেওয়া কঠিন। রাইট। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি বা জ্ঞান অর্জনের জন্য মানুষের কেন মৃত্যু আর ধ্বংসের মতো এত ভয়ঙ্কর একটা রূপকের প্রয়োজন হয়? এই প্রশ্নটাই আসলে পুরো তান্ত্রিক দর্শনের মূল চাবিকাঠি। কারণ চামুণ্ডা কালীর এই রূপটি কোনোভাবেই শুধু ভয় দেখানোর উদ্দেশ্যে তৈরি হয়নি। মানে শুধু ভয় দেখানোটা এখানে মূল লক্ষ্য নয়। একদমই না। আমরা যখন এই রূপের পেছনের মহাজাগতিক দর্শন বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে এই চরম ধ্বংসাত্মক রূপটি মানুষের ব্যক্তিগত অহংকার এবং ভেতরের সবচেয়ে গভীর আসক্তিগুলোকে সমূলে উৎপাটিত করার একটা অত্যন্ত সুনির্দিষ্ট প্রক্রিয়া। আচ্ছা, মানে ভেতরের অন্ধকার দূর করার জন্য। ঠিক তাই। তিনি ধ্বংস করেন ঠিকই, কিন্তু সেই ধ্বংসের লক্ষ্য বাইরের কোনো জগৎ নয়। লক্ষ্য হল মানুষের ভেতরের অন্ধকার। তিনি হলেন সেই সত্তা যিনি চূড়ান্ত মুক্তির পথ দেখানোর জন্য ভয় জিনিসটিকেই সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তাহলে এই ভয়ঙ্কর রূপের জন্ম কিভাবে হলো, সেখান থেকেই শুরু করা যাক। এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্যের পৌরাণিক আখ্যানে। হ্যাঁ, ওই আখ্যানটা এই আলোচনার জন্য খুব জরুরি। পুরাণ বলছে, শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই প্রবল পরাক্রমশালী অসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। তাদের অহংকার এতটাই বেশি ছিল যে তারা মহাবিশ্বের সব কিছুকেই নিজেদের সম্পত্তি বলে মনে করতে শুরু করেছিল। আর শুম্ভ নিশুম্ভের এই অহংকারের জায়গাটিই কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তারা যখন দেবী দুর্গার অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে অধিকার করতে চাইল, তখন দুর্গা তাদের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। রাইট। আর এর ফলেই তো এক বিশাল যুদ্ধ বেঁধে যায়, তাই না? হ্যাঁ, যুদ্ধের এক পর্যায়ে যখন অসুরদের সেনাপতিরা চতুর্দিক থেকে আক্রমণ শানাচ্ছে, তখন দেবী দুর্গার ভেতরে এক চরম ক্রোধের সঞ্চার হয়। পুরাণ বলছে সেই ক্রোধের মাত্রা এতটাই তীব্র ছিল যে তার মুখমণ্ডল পুরো কালো হয়ে যায়। আর ঠিক তখনই তার কপাল থেকে এক ভয়ঙ্কর কালো দেবীর আবির্ভাব ঘটে। এই দেবী হলেন কালী। একদম। আর উৎসগুলোতে এই কালীর রূপের যে বর্ণনা দেয়া হয়েছে তা যেগুলো মানুষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদম সত্যি। গর্তে ঢুকে যাওয়া লাল চোখ, অস্থি চর্মসার শরীর, এলোমেলো চুল আর পরনে বাঘের ছাল। হ্যাঁ, আর গলায় নরমুণ্ডমালা। তার এক অট্টহাসি যেন পুরো যুদ্ধক্ষেত্রকে থরথর করে কাঁপাচ্ছিল। এরপর শুম্ভ-নিশুম্ভের দুই প্রধান সেনাপতি, যাদের নাম ছিল চণ্ড এবং মুণ্ড, তারা আক্রমণ করতে আসে। আর তখনই দেবী কালী এক প্রচণ্ড আক্রোশে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি তাদের হত্যা করে তাদের ছিন্ন মাথা দুটি দুর্গার কাছে নিয়ে যান। আর তখনই দুর্গা তাকে বলেন যে চণ্ড এবং মুণ্ডকে বধ করার কারণে তিনি আজ থেকে চামুণ্ডা নামে পরিচিত হবেন। এখন এই পৌরাণিক গল্পের নিশ্চয়ই কোনো গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। অবশ্যই আছে। এই নাম এবং চরিত্রগুলোর পেছনের রূপক অর্থই এই আখ্যানের আসল রত্ন। চামুণ্ডা নামটিকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, চণ্ড এবং মুণ্ড। আচ্ছা, এই দুটোর আলাদা অর্থ আছে তাহলে? হ্যাঁ, প্রাচীন দর্শন অনুযায়ী চণ্ড হল মানুষের ভেতরের হিংস্র আবেগ, নিয়ন্ত্রণহীন রাগ এবং ধ্বংসাত্মক অহংকারের প্রতীক। অন্যদিকে মুণ্ড হল আধ্যাত্মিক অন্ধকার বা মানসিক জড়তার প্রতীক। ও,
তার মানে অজ্ঞতা। ঠিক, অর্থাৎ চামুণ্ডা রূপটি আক্ষরিক অর্থেই সেই চরম শক্তির প্রতীক যা মানুষের এই দুই ভয়ঙ্কর অভ্যন্তরীণ শত্রুকে বিনাশ করে। আর কালী শব্দটি এসেছে সংস্কৃত কাল থেকে, যার অর্থ সময়, মৃত্যু বা মহাজাগতিক অনন্ত শূন্যতা। আমি যদি এই চণ্ড আর মুণ্ডকে আমাদের আধুনিক জীবনের মনস্তত্ত্বের সাথে মেলানোর চেষ্টা করি, মানে ধরুন আমাদের মানুষের ভেতরে কিছু অত্যন্ত ক্ষতিকর প্রবৃত্তি থাকে। হ্যাঁ, আমাদের সবার ভেতরেই তো কিছু টক্সিক ব্যাপার থাকে। ঠিক, অনেক সময় আমাদের ইগো বা অহংকার এত গভীরে শেকড় গেড়ে বসে, অথবা আমরা আমাদের নিজস্ব অজ্ঞতার অন্ধকারে এত বেশি আচ্ছন্ন থাকি যে সেখানে সাধারণ কোনো উপদেশ বা যুক্তি কাজ করে না। সাধারণ কথায় তখন আর কাজ হয় না। এই ব্যাপারগুলো কি এমন যে এদের দূর করার জন্য দুর্গার মতো শান্ত ও মাতৃসুলভ শক্তির বদলে চামুণ্ডার মতো এক আপসীন শক্তির প্রয়োজন? একদম নিখুঁত একটা তুলনা টেনেছেন। অনেকটা যেন একটা সাধারণ থেরাপি বা মৃদু চিকিৎসার বদলে আমাদের মনের গভীরে জমে থাকা আবর্জনা সরাতে একটা মানসিক বুলডোজার বা প্রবল আঘাতের দরকার হচ্ছে। হ্যাঁ, এই তুলনাটা প্রসঙ্গের সাথে দারুণভাবে মিলে যায়। যখন অহংকারের শেকড় খুব গভীরে চলে যায়, তখন নরম আলো দিয়ে সেই অন্ধকার দূর করা যায় না। সেখানে চামুণ্ডার মতো একটা প্রচণ্ড আঘাতেরই প্রয়োজন হয়। একটা মহাজাগতিক বুলডোজার বলতে পারি আমরা। ঠিক বলেছেন। আর এই বুলডোজারটি শুধু মনস্তাত্ত্বিক নয়, তার শারীরিক রূপের প্রতিটি অংশই এই চরম আঘাতের দর্শনের সাক্ষ্য দেয়। যেমন ধরুন, তার গায়ের কালো বা গাঢ় নীল রং। আচ্ছা, এই রঙের বিষয়টা নিয়ে একটু বলুন। এটি কোনো সাধারণ রঙের অনুপস্থিতি নয়। কালো রং আসলে সমস্ত রঙকে নিজের ভেতরে শুষে নেয়। এটি অনন্ত মহাশূন্য, মহাজাগতিক রাত এবং রূপের বাইরের অসীমতার প্রতীক। তার মানে সবকিছুই তো একসময় ওই অন্ধকারে মিলিয়ে যায়, তাই না? ঠিক তাই। মহাবিশ্বের সবকিছু যেমন শেষ পর্যন্ত মহাশূন্যের অন্ধকারে বিলীন হয়ে যায়, চামুণ্ডা কালীও ঠিক তেমনি সময়ের শেষে সমস্ত সৃষ্টিকে নিজের ভেতরে গ্রহণ করেন। এই শুষে নেওয়ার বিষয়টা আমাকে আরেকটা পৌরাণিক ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, যেটা আমাদের উৎসগুলোতেও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। রক্তবীজ বধের আখ্যান। ও হ্যাঁ, রক্তবীজের গল্পটা তো খুবই ইন্টারেস্টিং। এই গল্পটা শুনলে বোঝা যায় তার ধ্বংসাত্মক ক্ষমতা কিভাবে কাজ করে। পুরাণ মতে রক্তবীজ এমন এক অসুর ছিল যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে হুবহু তার মতো আরেকজন অসুরের জন্ম হতো। এক ভয়ঙ্কর ক্ষমতা ছিল তার। একদম। দেবতারা তাকে যতবার আঘাত করছিলেন ততবার তার রক্ত মাটিতে পড়ছিল এবং হাজার হাজার নতুন রক্তবীজ তৈরি হয়ে পুরো যুদ্ধক্ষেত্র ভরে যাচ্ছিল। এক অসম্ভব পরিস্থিতি। আর ঠিক তখনই চামুণ্ডা কালী ওই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। হ্যাঁ, তিনি তার বিশাল জিহ্বা বের করে পুরো যুদ্ধক্ষেত্র ঢেকে ফেলেন। তিনি রক্তবীজের শরীর থেকে নির্গত সমস্ত রক্ত এক ফোঁটা মাটিতে পড়ার আগেই শুষে নেন, যাতে নতুন কোনো অসুর জন্ম নিতে না পারে। এই প্রসারিত জিহ্বা এবং রক্তপানের দৃশ্যটি কিন্তু মানব প্রকৃতির সবচেয়ে বড় দুর্বলতার এক নিখুঁত চিত্রায়ন। রক্তবীজ হল মানুষের অন্তহীন জাগতিক চাহিদার রূপক। অন্তহীন চাহিদা মানে আমাদের আকাঙ্ক্ষাগুলোর কথা বলছেন? হ্যাঁ, মানুষের মনের আকাঙ্ক্ষাগুলো ঠিক ওই অসুরের রক্তের ফোঁটার মতোই কাজ করে। ও আচ্ছা, তার মানে এটা কি আমাদের সেই অন্তহীন চাহিদার চক্রটার মতো? ধরুন জীবনের কোনো একটা পর্যায়ে আমার মনে হলো একটা নতুন বাড়ি হলে আমার সব চাহিদা মিটে যাবে। কিন্তু বাড়িটা হওয়ার ঠিক পর মুহূর্তেই তো নতুন চাহিদা তৈরি হয়। ঠিক, তখন মনে হলো এবার তো ঘরের জন্য দামি আসবাবপত্র দরকার, তারপর দরকার একটা গাড়ি। মানে একটা আকাঙ্ক্ষা পুরোর হতে না হতেই সেখান থেকে ঠিক এক ফোঁটা রক্তের মতো আরও 10টা নতুন আকাঙ্ক্ষার জন্ম হচ্ছে। করার চেষ্টা করি এগুলো যেন তত বেশি বাড়তে থাকে। এই চক্র তো আসলেই কখনো শেষ হয় না। মহাজাগতিক দর্শনের দৃষ্টিকোণ থেকে ঠিক এটাই ঘটে। কালীর ওই প্রসারিত জীব হল মহাকাল বা সময়ের গ্রাস করার ক্ষমতার প্রতীক। মানুষের মনের এই যে বারবার ফিরে আসা আকাঙ্ক্ষা, ইগো এবং নেতিবাচক কর্মফল, একে পুরোপুরি নির্মূল করতে হলে এমন এক শক্তির প্রয়োজন হয়। এমন শক্তি যা শুধু আকাঙ্ক্ষাকে মারে না, বরং আকাঙ্ক্ষার উৎসটিকেই শুষে নেয়। কোনো অবশিষ্টাংশ জন্ম নিতে না পারে। মনস্তাত্ত্বিক এই দিকগুলো তো বেশ পরিষ্কার, কিন্তু আমি যদি তার শারীরিক রূপটার দিকে তাকাই সেখানে আমার মাঝে মাঝে একটু খটকা লাগে। কি রকম খটকা? মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে তার এই কঙ্কালসার দেহ, গলায় ঝুলে থাকা মানুষের কাটা মাথার মালা বা নরমুণ্ডমালা, এগুলো তো অত্যন্ত ভীতিকর। হ্যাঁ, সাধারণ চোখে দেখলে তো ভয় পাওয়ারই কথা।
অন্যান্য দেবদেবীদের সাধারণত আমরা দেখি প্রাচুর্যে ভরা, ঐশ্বর্যময় এবং সুন্দর রূপে, কিন্তু চামুণ্ডা কালীর রূপ যেন মৃত্যুর এক চরম এবং রূঢ় প্রদর্শনী। রাইট। এই মৃত্যু বা কঙ্কালের প্রতীকগুলো কি খুব বেশি নেতিবাচক বা হতাশাজনক নয়? আমি বুঝতে পারছি না মৃত্যুর এই ভয়াবহতাকে কেন আধ্যাত্মিকতার এত বড় একটা অংশ করা হলো। অনেকেই এই জায়গাটিতে এসে ঠিক এই প্রশ্নটাই করেন, কারণ আমরা মৃত্যু বা ক্ষয়কে সবসময় নেতিবাচক হিসেবে দেখতে অভ্যস্ত, কিন্তু তান্ত্রিক দর্শন এবং মূর্তিতত্ত্বের গভীরতর স্তর বলছে অন্য কথা। তারা কি বলছে? তারা বলছে এটি মোটেই নেতিবাচকতা নয়, বরং এটি হলো চরম সত্যকে মেনে নিয়ে স্বাধীন হওয়ার একমাত্র পথ। চামুণ্ডা কালীর এই কঙ্কালসার দেহ আমাদের শেখায় শারীরিক অস্থায়িত্বের কথা। মানে আমাদের শরীরের যে কোনো স্থায়িত্ব নেই সেই বিষয়টা। ঠিক, আমরা আমাদের এই নশ্বর শরীর, সৌন্দর্য এবং জাগতিক পরিচয়ের উপর যে অন্ধ মোহ নিয়ে বেঁচে থাকি, তা একসময় বার্ধক্যে পতিত হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চামুণ্ডা কালী তার সেই কঙ্কালসার রূপ দিয়ে আমাদের সে শারীরিক মোহের উপর সরাসরি আঘাত করেন। বুঝতে পারছি। অর্থাৎ তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তুমি তোমার যে শরীর বা রূপ নিয়ে এত অহংকার করছো, সময়ের আবর্তনে তার শেষ পরিণতি এই কঙ্কাল ছাড়া আর কিছুই নয়। একদম তাই। আর তার দলার ওই নরমুণ্ড মালা বা খুলির মালাটিকেও একইভাবে বুঝতে হবে। এটি শুধুমাত্র মৃত্যুর প্রতীক নয়। তাহলে এর অন্য কোনো অর্থ আছে? হ্যাঁ, এটি হল অহংকারের পতন এবং জন্মমৃত্যুর অবিরাম চক্রের প্রতীক। মানুষের মাথার খুলি হল সেই জায়গা যেখানে আমাদের মস্তিষ্ক থাকে, যেখান থেকে আমাদের ইগো এবং দম্ভের জন্ম হয়। ও, তার মানে তিনি ইগোগুলোকেই ধারণ করে আছেন। ঠিক, চামুণ্ডাকালী সেই ইগোগুলোকে কেটে গলায় মাল্য হিসেবে ধারণ করেন। মজার ব্যাপার হল, কিছু তান্ত্রিক ঐতিহ্যে এই ৫০টি খুলিকে সংস্কৃত বর্ণমালার ৫০টি অক্ষরের প্রতীক হিসেবেও ধরা হয়। ৫০টি অক্ষর, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, অর্থাৎ মহাবিশ্বের জ্ঞান, শব্দ এবং সৃষ্টির সমস্ত উপাদানই রূপক অর্থে তার গলায় শোভা পাচ্ছে। এই ব্যাপারটা সত্যিই অভাবনীয়। তাহলে তার হাতে থাকা অস্ত্রশস্ত্রগুলো নিশ্চয়ই এমন কোনো মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক প্রক্রিয়াকে নির্দেশ করে। অবশ্যই করে। আমাদের উৎসগুলো ঘাঁটলে দেখা যায় তার এক হাতে থাকে তরবারি, অন্য হাতে ত্রিশূল এবং আরেক হাতে মাথার খুলির তৈরি একটি পাত্র। আমি যদি আগের আলোচনার সূত্র ধরে এগোই, তাহলে এই তরবারিটা হয়তো শুধু মাংস কাটার জন্য নয়। একদমই না। বরং এটা মানুষের অজ্ঞানতা বা ইলিউশনকে ছিন্ন করার প্রতীক, তাই না? আর ত্রিশূল হয়তো মানুষের ভেতরের ৩টি মৌলিক অমেধ্য বা অশুদ্ধতাকে ধ্বংস করে। বিশ্লেষণটি একেবারেই সঠিক পথে এগোচ্ছে। সেই সাথে তার হাতের ওই মাথার খুলির পাত্রটির কথা ভাবুন। ওই পাত্রটি মৃত্যু ঊর্ধ্বে ওঠাকে বোঝায়। মানে মৃত্যুকে জয় করা। হ্যাঁ, তিনি যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, সেটা কোনো বাইরের পৃথিবীর মানুষের ওপর নয়, বরং আমাদের ভেতরের অন্ধকারের ওপর। এই অস্ত্রগুলো দিয়ে তিনি আসলে আমাদের ভেতরে জমে থাকা জন্মান্তরের মিথ্যে পরিচয়ের আবরণগুলোকে একটানে ছেড়ে ফেলেন। এই চরম আঘাতের দর্শনটাই হয়তো তান্ত্রিক সাধকদের এত বেশি আকর্ষণ করে। কারণ আমরা যদি সপ্তমাতৃকা বা ৭ জন মাতৃদেবীর ধারণার দিকে তাকাই, দেখব চামুণ্ডা হলেন তাদের মধ্যে সবচেয়ে রুদ্র বা ভয়ঙ্কর রূপের অধিকারিণী। হ্যাঁ, সপ্তমাতৃকার মধ্যে তিনিই সবচেয়ে উগ্র। অন্যান্য মাতৃদেবীরা যেখানে সৃষ্টির ভিন্ন ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করেন, সেখানে চামুণ্ডা কালী কেন এত ভয়ঙ্কর? তান্ত্রিক সাধকরা তাদের দ্রুত আধ্যাত্মিক উন্নতির জন্য এই ভয়ঙ্কর রূপটিকেই কেন বেছে নেন? এর কারণ হল, তন্ত্র এমন একটা পথ যা ভয়কে পাশ কাটিয়ে যাওয়ার বদলে ভয়ের চোখের দিকে সরাসরি তাকায়। সাধারণ মানুষ মৃত্যু, ক্ষয়, অন্ধকার বা ভয়কে সবসময় এড়িয়ে চলতে চায়। হ্যাঁ, আমরা তো ভয় পেলেই পালিয়ে যাই। কিন্তু তান্ত্রিকরা জানেন যে যতক্ষণ মানুষের ভেতরে মৃত্যুর ভয় আছে, ততক্ষণ সে কোনোভাবেই স্বাধীন নয়। আপনি যতক্ষণ মৃত্যুর ভয়ে পালাবেন, আপনি জাগতিক মোহের দাস হয়েই থাকবেন। অর্থাৎ ভয়কে জয় না করলে মুক্তি নেই। ঠিক তাই, এই ভয়কে জয় করার জন্যই চামুণ্ডা কালীর উপাসনা করা হয়, এবং এই কারণেই তার আবাসস্থল হিসেবে শ্মশানকে বেছে নেওয়া হয়েছে। এই শ্মশানের ধারণাটা আমার কাছে পুরো আলোচনার সবচেয়ে যুগান্তকারী অংশ মনে হয়েছে। আমি একটু বোঝার চেষ্টা করছি যে শ্মশান কেন এত গুরুত্বপূর্ণ। শ্মশানের একটা বিশাল আধ্যাত্মিক তাৎপর্য আছে।
শ্মশান কি আসলে মহাবিশ্বের একটা চূড়ান্ত ইকুয়ালাইজার বা এমন একটা জায়গা যেখানে সব হিসেব শূন্য হয়ে যায়? মানে আপনি জীবনে কে ছিলেন সেটা কি সেখানে আর ম্যাটার করে? একদমই ম্যাটার করে না। আপনি কি কোনো বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন, আপনার প্রচুর অর্থবিত্ত ছিল, নাকি আপনি সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ ছিলেন? শ্মশানের আগুনে যখন শরীর পুড়তে থাকে তখন এই সামাজিক পরিচয়গুলোর আর কোনো মূল্যই থাকে না। রাইট, সবকিছু ছাই হয়ে যায়। জীবনের সমস্ত পদবি, ক্ষমতা এবং জাগতিক আসক্তি শ্মশানে এসে একেবারে শূন্য হয়ে যায়। এই সত্যটাকে চোখের সামনে ঘটতে দেখাই কি আসল ডিট্যাচমেন্ট বা অনাসক্তি অর্জনের উপায়। তান্ত্রিক সাধনার ঠিক এই জায়গাটিতেই আপনি প্রবেশ করেছেন। তান্ত্রিকরা এই শ্মশানকে কেবল একটি বাহ্যিক বা ভৌগোলিক স্থান হিসেবে দেখেন না। তাহলে তারা এটিকে কিভাবে দেখেন? তারা এটিকে একটি গভীর মানসিক অবস্থা হিসেবে গ্রহণ করেন। আমাদের মনের ভেতর যখন ইগো, আসক্তি আর মিথ্যে অহংকার পুড়ে ছাই হয়ে যায়, সেই মানসিক শ্মশানে চামুণ্ডা কালীর আবির্ভাব ঘটে। মানসিক শ্মশান অসাধারণ একটা কনসেপ্ট। হ্যাঁ, আর এই চরম শূন্যতার দর্শনটি আরও পরিষ্কার হয় যখন আমরা চামুণ্ডা কালী এবং শিবের পারস্পরিক সম্পর্কটি বিশ্লেষণ করি। অনেক প্রাচীন মূর্তিতেই দেখা যায় চামুণ্ডা কালী শিবের শরীরের ওপর দাঁড়িয়ে আছেন বা নাচছেন। আর শিব তার পায়ের নিচে একটি মৃতদেহের মতো সম্পূর্ণ স্থির হয়ে শুয়ে আছেন, তাই তো? একদম। হিন্দু দর্শনের এই শিব এবং শক্তির দ্বৈত রূপটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক। আমাদের তথ্যসূত্র অনুযায়ী শিব হলেন বিশুদ্ধ চেতনা বা স্থিরতা, তার ভেতরে কোনো চাঞ্চল্য নেই। হ্যাঁ, শিব হলেন পিওর কনশাসনেস। অন্যদিকে চামুণ্ডাকালী হলেন মহাজাগতিক গতিশীল শক্তি। এবং এই দুটোই একে অপরের পরিপূরক। শক্তি ছাড়া শিব যেমন নিষ্ক্রিয়, ঠিক তেমনি শিবের মতো স্থির চেতনার ভিত্তি ছাড়া কালীর এই শক্তি কেবলই একটা অন্ধ ধ্বংসযজ্ঞে পরিণত হতো। ব্যালেন্সটা খুব জরুরি তাহলে। ঠিক, শিবের স্থির চেতনার উপর দাঁড়িয়ে কালীর এই ধ্বংসাত্মক অথচ সৃষ্টিশীল নৃত্য আসলে মহাবিশ্বের সেই মৌলিক সত্যকে তুলে ধরে, যেখানে স্থির চেতনা এবং গতিশীল শক্তির মিলনেই সবকিছু নিয়ন্ত্রিত হয়। আধ্যাত্মিক জাগরণের ক্ষেত্রে এটি নিশ্চয়ই অত্যন্ত প্রাসঙ্গিক। তান্ত্রিক ঐতিহ্য তো চামুণ্ডা কালীকে কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক হিসাবেও দেখা হয়। হ্যাঁ, এই কুণ্ডলিনী জাগরণের বিষয়ে তন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। কুণ্ডলিনীর শক্তির এই জাগরণ প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে? কারণ আমরা তো জানি যে কুণ্ডলিনী হল মানুষের মেরুদণ্ডের নিচে সুপ্ত অবস্থায় থাকা এক মহাশক্তি। রাইট। কিন্তু এর সাথে চামুণ্ডার ধ্বংসাত্মক রূপের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হলো জাগরণের প্রক্রিয়ায়। কুণ্ডলিনী যখন জাগ্রত হয়ে মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করে, তখন তা পথে থাকা মানুষের সমস্ত মানসিক অমেধ্য, ভয় এবং আধ্যাত্মিক অজ্ঞতার গ্রন্থিগুলোকে ধ্বংস করে দেয়। মানে ভেতরের সব বাধা সে ভেঙে ফেলে। একদম। আর এই প্রক্রিয়াটি অত্যন্ত তীব্র এবং অনেক সময় যন্ত্রণাদায়ক হয়, কারণ মানুষ তার চিরচেনা বিভ্রম বা ইগোকে সহজে ছাড়তে চায় না। আমরা তো আমাদের ইগোকে খুব যত্ন করে আগলে রাখি। ঠিক বলেছেন। চামুণ্ডা কালীর ভয়ঙ্কর রূপ আসলে আমাদের ভেতরের সেই আধ্যাত্মিক জাগরণের তীব্রতারই প্রতিচ্ছবি। তিনি কুণ্ডলিনীর সেই রুদ্র রূপ, যা সমস্ত বাধাকে পুড়িয়ে ছাই করে দেয়। পুরো আলোচনার এই অংশগুলো যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে একটা অসাধারণ চিত্র ফুটে ওঠে। চামুণ্ডা কালী মোটেই অন্ধধ্বংস বা নেতিবাচকতার প্রতীক নন। একদমই না। তার ধ্বংসের একটা মহৎ উদ্দেশ্য আছে। হ্যাঁ, তার রূপ ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়াবহতার লক্ষ্য বাইরের পৃথিবী নয়। লক্ষ্য হল আমাদের ভেতরের সবচেয়ে বড় শত্রুগুলো, মানে আমাদের অহংকার, অজ্ঞতা, লোভ এবং মোহকে ধ্বংস করা। আর এই দর্শনগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনেও চর্চা করতে পারি। ও তাই নাকি? সাধারণ মানুষ কিভাবে এটা করতে পারে? ধরুন, প্রতিদিন কিছুক্ষণ সময় শান্ত হয়ে বসে নিজের ভেতরের ভয় বা রাগগুলোকে শুধু পর্যবেক্ষণ করা, সেগুলো থেকে পালানোর চেষ্টা না করে চামুণ্ডা কালীর মতো সেগুলোর মুখোমুখি হওয়া। এটাকে একটা ছোটখাটো মানসিক শ্মশান তৈরি করা বলতে পারেন, যেখানে দিনের শেষে সব নেতিবাচকতা পুড়ে ছাই হয়ে যায়। এটা তো সত্যি খুব সুন্দর একটা প্র্যাকটিস হতে পারে। তিনি শ্মশানে বাস করেন, কারণ শ্মশান আমাদের জীবনের চূড়ান্ত অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। আর আমাদের সামাজিক পরিচয়ের অহংকারকে ভেঙে দেয়। ঠিক, তিনি রক্তবীজের রক্ত পান করেন, যাতে আমাদের অন্তহীন জাগতিক আকাঙ্ক্ষাগুলো আর নতুন করে জন্ম নিতে না পারে।
তিনি আমাদের শেখান যে শারীরিক সৌন্দর্যের অহংকার সময়ের সাথে সাথে কঙ্কালে পরিণত হবে। তার এই দর্শনের সবচেয়ে বড় শিক্ষা হল আধ্যাত্মিকতা মানে কেবল আরামদায়ক শান্তি বা আলো নয়। প্রকৃত স্বাধীনতার জন্য অনেক সময় আমাদের নিজস্ব বিভ্রমগুলোকে অত্যন্ত নির্মমভাবে ভেঙে ফেলতে হয়। মৃত্যুকে ভয় না পেয়ে আলিঙ্গন করতে পারলেই অনন্তের স্বাদ পাওয়া যায়। একদম। চামুণ্ডা কালী সেই অনন্তেরই ধারক, যিনি আমাদের ভয় দেখিয়ে দূরে সরান না, বরং ভয়ের ভেতর দিয়ে নিয়ে গিয়ে চূড়ান্ত মুক্তির দরজায় পৌঁছে দেন। অত্যন্ত গভীর এবং সময় উপযোগী একটি পর্যবেক্ষণ। আলোচনার শুরুতে আমরা যে শান্ত, নিরাপদ এবং আরামদায়ক আধ্যাত্মিকতার কথা বলেছিলাম, চামুণ্ডা কালী যেন তার বিপরীতে এক প্রলয়ঙ্কারী ঝড়। কিন্তু এই ঝড় সব শেষ করার জন্য নয়, সব জঞ্জাল পরিষ্কার করার জন্য আসে। একদম ঠিক বলেছেন। এই গভীর বিশ্লেষণ শেষে আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয় রয়ে যায়। মহাজাগতিক পুরাণের সেই যুদ্ধক্ষেত্র এবং চণ্ডমুণ্ড তো হাজার হাজার বছর আগের রূপক। হ্যাঁ, তখনকার দিনের প্রেক্ষাপটে লেখা। কিন্তু আজ এই আধুনিক সময় দাঁড়িয়ে যদি আমরা আমাদের নিজেদের ভেতরের জগতের দিকে তাকাই, তাহলে আমাদের ভেতরের সেই চণ্ড বা মুণ্ড আসলে কি? আমাদের কোন মিথ্যে পরিচয়, কোনো সামাজিক আসক্তি বা অহংকারকে আমরা সযত্নে বুকের ভেতর আঁকড়ে ধরে আছি, যা আদতে আমাদের নিজস্ব মানসিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার জন্যই সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া প্রয়োজন? খুব শক্তিশালী একটা প্রশ্ন। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভাবনার এই দরজাটি খোলাই থাক।